হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল গত 12 মে প্রকাশিত হয়েছে। প্রতি বছরের মতো এবারও ফলের ভিত্তিতে অর্থাৎ ফলাফলের ভিত্তিতে অনলাইনে একাদশ শ্রেণীতে ভর্তি নেওয়া হবে। এবছর শিক্ষার্থীরা ভর্তির অনলাইন আবেদনের সময়কাল দেওয়া হয়েছে 26 মে থেকে 11 জুন পর্যন্ত। আর আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন অনলাইনের ভিত্তিতে কিভাবে একাদশ শ্রেণীতে আপনারা ভর্তি হতে পারবেন। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ পানির মতো পরিষ্কার হয়ে যাবেন কিভাবে আপনারা কলেজে ভর্তি হবেন। সো প্রথমেই থাকছে গ্রুপ নির্বাচন। কিভাবে আপনারা গ্রুপ নির্বাচন করবেন। বিজ্ঞান গ্রুপ থেকে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনো একটি নির্বাচন করতে পারবেন। অর্থাৎ যারা বিজ্ঞান গ্রুপ থেকে এসএসসিতে উত্তীর্ণ হয়েছেন তারা যে কোনো একটি গ্রুপ নির্বাচন করতে পারবেন, সেক্ষেত্রে কোনো বাধা নেই। আর যারা এখানে মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপ থেকে উত্তীর্ণ হয়েছেন, শুধু এই দুই গ্রুপের মধ্যে যে কোনো একটি আপনাদের নির্বাচন করতে হবে। অর্থাৎ যারা মানবিক এবং ব্যবসায়, তারা মানবিক এবং ব্যবসার মধ্যেই থাকতে হবে। এখন যে কোনো গ্রুপ বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা থেকে উত্তীর্ণ শিক্ষার্থী ইসলামী শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান ও সঙ্গীত গ্রুপের যে কোনো একটি আপনাদের এখান থেকে যে কোনো একটি বেছে নিতে হবে। আর মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান গ্রুপে উত্তীর্ণ শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা গ্রুপে যে কোনো একটি এবং সাধারণ ও মুজাব্বিদ মাহির গ্রুপের থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা বিজ্ঞান গ্রুপ ছাড়া যে কোনো একটি। এখানে আপনারা যারা মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে পড়াশোনা করছেন তারা এই বিষয়টা আপনারা মুজাব্বিদ বা সাধারণ এই বিষয় সম্পর্কে ধারণাটা বেশি আছে। সো আপনারা এটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। এরপরে আসি কারিগরি শিক্ষা বোর্ড থেকে। এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা সাধারণ শিক্ষা বোর্ডের যে কোনো গ্রুপের ভর্তির আবেদন করতে পারবে। কারিগরি শিক্ষা বোর্ডের জন্য এটা, যারা ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল তা শুধুমাত্র তারা যে কোনো গ্রুপে। এখন আসি ভর্তি হতে আবেদন করবেন যেভাবে আপনারা। আগামী 26 মে থেকে শিক্ষার্থীরা অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে, এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সও লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই আপনারা দেখে নেবেন। একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করতে পারবে। অনলাইন ছাড়া সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে ম্যানুয়ালি ভর্তির আবেদন নেওয়া হবে না। অর্থাৎ যারা সাধারণ শিক্ষার্থী আছেন তারা এখানে ম্যানুয়ালি ভর্তির জন্য কোনো আবেদন করতে পারবেন না, তাদের অনলাইনেই করতে হবে। আর এছাড়া দেখা যাচ্ছে যে যা একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে তার মধ্যে থেকে তার মেধা, কোঠা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে। অর্থাৎ এখানে আপনার যোগ্যতা অনুসারে আপনি একটি কলেজেই এখানে নির্ধারণ করতে পারবেন। এখন তবে যেসব শিক্ষার্থীরা বিশেষ চাহিদা সম্পন্ন হিসেবে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তারা বোর্ডে ম্যানুয়ালি ভর্তির জন্য আবেদন করতে পারবে। আর প্রবাসীদের সন্তান ও বিকেএসপি থেকে শিক্ষার্থী যারা আছেন তাদের জন্য বোর্ডে ম্যানুয়াল আবেদন করতে পারবে। এক্ষেত্রে বোর্ড প্রমাণপত্র যাচাই বাছাই করে শিক্ষার্থীকে ভর্তির ব্যবস্থা করে নেবে। এখানে আপনার সব কিছু প্রমাণপত্র দিতে হবে। ভর্তি নির্দেশিকা অনুযায়ী চলতি বছর একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে মোট আসনের সংখ্যা হচ্ছে আপনার 93%কে মেধা কোটা হিসাবে রাখা হবে, যা সবার জন্য উন্মুক্ত। আর বাকি 7% দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম যে মেধা ছাড়াও যে কোঠাগুলো আছে সেই কোঠাগুলো ভিত্তিতে নেবে এই 7%, কিন্তু এই 97% আপনার মেধার ভিত্তিতে হতে হবে। আর বাকি 7%-এর মধ্যে দেখুন এখানে 5% মুক্তিযোদ্ধাদের সন্তান এবং 2% শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে। তাহলে এখানে পুরো ব্যাপারটা দাঁড়ালো 93% মেধার ভিত্তিতে নিবে, আর 7%-এর মধ্যে 5% যাবে মুক্তিযোদ্ধাদের সন্তান, আর 2% শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষিত। এই হচ্ছে পুরো ব্যাপারটা। এখন আসি ভর্তি ফি নিয়ে। ঢাকা মহানগরের মধ্যে যেসব এমপিওভুক্ত প্রতিষ্ঠান তাদের সর্বোচ্চ 5,000 টাকা এবং নন এমপিওভুক্ত যেসব আছে বাংলা ভার্সন তারা সর্বোচ্চ 7,500 টাকা এবং নন এমপিওভুক্ত ইংরেজি ভার্সন স্কুল সর্বোচ্চ 8,500 টাকা ফি নিতে পারবে। এটাই হচ্ছে সরকারি নির্ধারিত ফি, এর বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই। আর অন্যদিকে মহানগরের বাইরে এমপিওভুক্ত প্রতিষ্ঠান সর্বোচ্চ 3,000 টাকা, নন এমপিওভুক্ত বাংলা ভার্সন স্কুল ফি নেবে 5,000 টাকা এবং ইংরেজি ভার্সন স্কুল 6,000 টাকা ভর্তি ফি নিতে পারবে। এর বাইরে যারা ঢাকা মহানগরের বাইরে যে সকল প্রতিষ্ঠান আছে তারা এর বাইরে কোনো টাকা নিতে পারবে না। ভর্তি ফি এটাই নির্ধারিত। জেলা সদর ও উপজেলার এমপিওভুক্ত প্রতিষ্ঠান যথাক্রমে 2,000 ও 1,500 টাকা ভর্তি ফি নিতে পারবে। এর বাইরে তাদের কোনো ফি নেওয়ার অনুমতি নেই। এসএসসি পরীক্ষায় এবার টোটাল পাশের সংখ্যা মোটামুটি অনেক ভালো। এসএসসি পরীক্ষায় পাশ করেছে এবার 16,72,153 জন শিক্ষার্থী, যা গত বছরের পাশের তুলনায় 2.65% বেশি।
তাহলে বুঝতেই পারছেন কত শতাংশ পাশের হার বেড়েছে। সো একটু কম্পিটিশন থাকবে এবার আপনাদের ভর্তির ক্ষেত্রে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন। এবং যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করবেন, আমি আপনাদের উত্তর দিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।